আসসালামু আলাইকুম। গ্র্যাভিটি স্কুল অফ সায়েন্সের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের আইসিটি পঞ্চম অধ্যায় অর্থাৎ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের ধারাবাহিক এমসিকিউ ক্লাসে। এর আগে আমরা এই অধ্যায়ের অনেক থিওরি আলোচনা করেছিলাম এবং অনেকগুলো প্রবলেমের অ্যালগোরিদম, ফ্লোচার্ট এবং একই সাথে সি ভাষায় প্রোগ্রাম দেখাইছিলাম এবং তারই ধারাবাহিকতা আমরা এই অধ্যায়ের এখন এমসিকিউ আলোচনা করছি। দেখো, আজকের প্রথম এমসিকিউ হলো ক্যারেক্টার ডেটা টাইপের জন্য কত বাইট জায়গা দখল করে। আমরা জানি খুব বেশি পরিচিত সি প্রোগ্রামিংয়ে ডাটা টাইপ হচ্ছে চারটা। একটা হচ্ছে ক্যারেক্টার, একটা ইন্টিজার, ফ্লোট এবং হচ্ছে ডাবল। এই চার প্রকার ভ্যারিয়েবলই বেশি ব্যবহার হয়। ইন্টারমিডিয়েটের বেশিরভাগ অঙ্ক প্রথম তিনটার মধ্যেই কমপ্লিট। ক্যারেক্টার, তারপরে হচ্ছে ইন্টিজার আর ফ্লোট, এই তিন ধরনের ভ্যারিয়েবলই ইন্টারমিডিয়েটের বইয়ের আলোকে বেশিরভাগ প্রবলেম সলভ করতে প্রয়োজন হয়। এগুলার কোনটা ডাটা টাইপের ফরম্যাট স্পেসিফায়ার কি, এগুলা মেমোরিতে কি পরিমাণ জায়গা নেয়, এই বিষয়গুলো কিন্তু মুখস্থের ব্যাপার, একটু মনে রাখতে হবে। দেখো, ক্যারেক্টার টাইপের ডেটা মূলত মেমোরিতে 1 বাইট জায়গা নেয় অথবা 8 বিট জায়গা নেয়। বাইটের বিবেচনায় বললে 1 বাইট, আর বিটের বিবেচনায় বললে বিট এককে বললে 8 বিট। তাহলে রাইট অ্যান্সার এখানে অপশন যেহেতু প্রশ্ন যেহেতু বাইটে আছে, তাহলে রাইট অ্যান্সার হবে 1 বাইট। রাইট অ্যান্সার 1 বাইট। প্রথম এমসিকিউটি রাইট অ্যান্সার ক। চলে যাচ্ছি পরের এমসিকিউটিতে। নিচের কোন ভেরিয়েবলটি ভগ্নাংশ ডেটা ধারণ করে? আমরা জানি 4 প্রকার ভেরিয়েবলের কথা বললাম পরিচিত, যেগুলা আরো অনেক প্রকার আছে, কিন্তু এই 4 প্রকারটা মূলত সি প্রোগ্রামিংয়ে বেশি ব্যবহার হয় এবং তার মধ্যে এখানে আছে ফ্লোট। ফ্লোট নামে যে ভেরিয়েবলটা আছে এটা মূলত ভগ্নাংশ নিয়ে কাজ করে। ডাবল টাইপ ভেরিয়েবলটাও ভগ্নাংশ নিয়ে কাজ করে, কিন্তু সেটা অনেক বড় ভগ্নাংশ। এখানে কিন্তু যেহেতু বলছে নিচের কোন ভেরিয়েবলটি ভগ্নাংশ ডেটা প্রদর্শন করে, সেটা হলো ফ্লোট জেড। এই জেড নামে যে ভেরিয়েবলটা ডিক্লেয়ার করা হয়েছে, সামনে ফ্লোট দেওয়া হয়েছে, এটা ভগ্নাংশ টাইপের ভগ্নাংশ ডেটা ধারণ করবে। আশা করি বুঝতে পেরেছো। খ নাম্বারটা রাইট অ্যান্সার। চলে যাচ্ছি পরের এমসিকিউতে। নট। আমরা সি প্রোগ্রামিংয়ে এই নট প্রায় ব্যবহার করে থাকি এবং এটা কি ধরনের অপারেটর সেটা প্রশ্ন করা হয়েছে এখানে। নটটা হচ্ছে কি ধরনের অপারেটর? নটটা মূলত লজিক্যাল অপারেটর। নট কি? লজিক্যাল অপারেটর। এরকম আরো কিছু লজিক্যাল অপারেটর আছে, অ্যান্ড, অর, নট। হ্যাঁ, এগুলো কি লজিক্যাল অপারেটর। স্পেশালি বুলিয়ান অ্যালজেব্রার 3টা মৌলিক বিষয় রয়েছে, অ্যান্ড, অর এবং নট। সেই নটটাই হচ্ছে এখানে প্রশ্ন করা হয়েছে। তাহলে নটটা কি ধরনের অপারেটর? লজিক্যাল অপারেটর। এটা কি লজিক বোঝায়? এটা হলো কোনো একটা ইনপুট দিলে ওই ইনপুটের মান যা হবে আউটপুট তার উল্টাটা হবে। অর্থাৎ যদি ইনপুট 0 দেই আউটপুট 1 আসবে, ইনপুট 1 দেই আউটপুট 0 আসবে, অর্থাৎ কমপ্লিমেন্ট আসবে। তাহলে এই এমসিকিউটা রাইট অ্যান্সার লজিক্যাল অপারেটর হচ্ছে। দেখো পরের এমসিকিউটা খেয়াল করো। পরের এমসিকিউটাতে কি বলছে? এক্স এর মান 5, এই এক্সপ্রেশন x + 5 = 15 এর মান কত? সি প্রোগ্রামিং এর ক্ষেত্রে কোনো একটা মান যোগ করা বা বৃদ্ধি করা, এটা এইভাবেও লেখা যায়, x + 15 এর মানে বুঝাইতেছে মূলত x = x + 15, এটা বোঝায়। এটা আমরা দুইভাবে বলতে পারি। সি প্রোগ্রামিং এ এই এক্সপ্রেশনটা দুইভাবে লেখা যায়, x = 15 অথবা x = x + 15। তাহলে এই লাইনটার চেয়ে এই লাইনটা আমাদের কাছে বেশি পরিচিত। তাহলে x এর মান শুরুতে কত দেওয়া ছিল? 5 দেওয়া ছিল। সেই 5 এর সাথে আমরা কি যোগ করব? 15 যোগ করব। তাহলে রাইট অ্যান্সার কি দাঁড়াচ্ছে? 20। x + 15, x = 15, মানে x এর মান শুরুতে 5, তাহলে 5 এর সাথে 15 যোগ হবে মূলত। রাইট অ্যান্সার 20, মানে ঘোড়া। দেখে নিচ্ছি এই এমসিকিউটার রাইট অ্যান্সার। হ্যাঁ, চলে যাচ্ছি পরের এমসিকিউতে। অলরেডি রাইট অ্যান্সার মার্ক হয়ে আসছে। আনসি এর পূর্ণরূপ কি? আনসি এর পূর্ণরূপ মূলত আমেরিকান ন্যাশনাল স্ট্যান্ডার্ড ইনস্টিটিউট। আমেরিকান ন্যাশনাল স্ট্যান্ডার্ড ইনস্টিটিউট, আনসি, এটা হচ্ছে ফুল মিনিং। আমরা আনসির ফুল মিনিং জানলাম। পরের এমসিকিউটি, ফ্লোটিং ডেটার ফরম্যাট স্পেসিফায়ার কি? ওই যে আমরা এর আগে ফ্লোট টাইপের ভেরিয়েবল ধরলাম, ওটাকে ফ্লোটিং ডেটা টাইপ বলা হয়েছে এবং ফ্লোটিং টাইপ ডেটা টাইপের ফরম্যাট স্পেসিফায়ার হচ্ছে %f। ক্যারেক্টার টাইপের ফরম্যাট স্পেসিফায়ার %c। ইন্টিজার টাইপের ফরম্যাট স্পেসিফায়ার %d। আর ডাবল টাইপের ভেরিয়েবলের ফরম্যাট স্পেসিফায়ার হচ্ছে %lf দিয়ে প্রকাশ করি। তাহলে এইখানে ফ্লোটিং এরটা জানতে চাইছে, রাইট অ্যান্সার %f। রাইট অ্যান্সার খ। চলে যাচ্ছি পরের এমসিকিউটিতে। কোনটি পুনরাবৃত্তিমূলক স্টেটমেন্ট? মানে কোনটার মধ্যে পুনরাবৃত্তি হয়, একই কাজ বারবার হয়। এটা আমি প্রোগ্রাম সলভ করার সময় বারবার বলছি যে একই কাজ যখন আমরা বারবার করি তখন সি প্রোগ্রামিং আমরা ফর লুপ নামক স্টেটমেন্ট ব্যবহার করি। তাহলে রাইট অ্যান্সার কি হবে? গোড়া, ফর লুপ।
দেখা চলে যাচ্ছে আজকের পরের এমসিকিউটিতে, এবং এই পরের এমসিকিউ হচ্ছে 18 নম্বর এমসিকিউ, এবং এই 18 নম্বর এমসিকিউ এ তোমরা দেখতে পাচ্ছ একটা প্রোগ্রাম দেওয়া রয়েছে, এবং সেই প্রোগ্রামটার শুরুটা হয়েছে একটা ফর লুপ দিয়ে, এবং ফর লুপের তিনটা অংশ থাকে, সেই তিনটা অংশ কিন্তু এখানে দেওয়া হয়েছে। একটা হলো i এর মান 1 এবং i লেস দ্যান অর ইকুয়াল 5 কিনা, এবং i প্লাস প্লাস, এবং i এর মান 1 করে বাড়ছে। আমরা জানি ফর লুপের তিনটা অংশ, ইনিশিয়ালাইজেশন, কন্ডিশন এবং ইনক্রিমেন্ট অর ডিক্রিমেন্ট পার্ট। এখানে কিন্তু সেই তিনটা অংশই রয়েছে। তাহলে আমরা ধারাবাহিকভাবে কাজ করি, i এর মান 1 কিনা। তো প্রশ্ন কি? প্রশ্নটা হলো HSC এক্সাম এই লেখাটা কয়বার প্রিন্ট হবে। আমরা একটু ধারাবাহিকভাবে করি, দেখি কয়বার প্রিন্ট হয়। i এর মান 1, আমরা শুরুতে 1 থেকে শুরু করতেছি, তাহলে 1 কি 5 এর চেয়ে ছোট? হ্যাঁ, 5 এর চেয়ে ছোট, তাহলে HSC এক্সাম একবার প্রিন্ট করে ফেলাও। এরপরে i এর মান 2, i এর মান কত? 2 কি 5 এর চেয়ে ছোট? হ্যাঁ, ছোট। এই যে এখানে একটা কন্ডিশন দিছে, ইফ i = 3, i এর মান 3 কিনা। যদি 3 হয় তাহলে কন্টিনিউ বলতে এই ফর লুপে আবার চলে যাবে, আর নিচে যাবে না। তাহলে i এর মান 1 এর জন্য এই কন্ডিশন মানলো না, 2 এর জন্য মানলো না, তাহলে HSC এক্সাম নিচে যাবে, HSC এক্সাম প্রিন্ট করবে। এরপরে i এর মান 3, i = 3 হইলে তো আর নিচে যাইতে বলে নাই, লেখছে কন্টিনিউ মানে কি ওই ফর লুপে ব্যাক করবে, তাহলে এই ক্ষেত্রে কিন্তু আর এটা প্রিন্ট করবে না, এটা 0, মানে HSC এক্সাম প্রিন্ট করবে না। এরপর i এর মান আবার 4 এর জন্য তো সমস্যা নাই, 4 এর জন্য আবারও প্রিন্ট করবে HSC এক্সাম। তারপরে i এর মান 5, হ্যাঁ 5 এর জন্য HSC এক্সাম এটা প্রিন্ট করবে, ঠিক আছে, HSC এক্সাম প্রিন্ট করবে। এরপর i এর মান 6, যখন 6 হবো, 6 কি 5 এর চেয়ে ছোট? না, ছোট না, কন্ডিশন মানে নাই, অতএব ওই দিকে আর যাবেই না। তাহলে i এর মান কয়বার প্রিন্ট হইলো? HSC এক্সাম কয়বার প্রিন্ট হইলো? 1 বার, 2 বার, 3 বার, 4 বার, টোটাল কয়বার প্রিন্ট হলো? 4 বার প্রিন্ট হইলো। আশা করি বুঝতে পেরেছো। তাহলে রাইট অ্যান্সার কি পাইলাম আমরা? 18 নম্বর এমসিকিউ এর গরু, অর্থাৎ 4 বার HSC এক্সাম এই প্রিন্ট করবে এই প্রোগ্রামটা যদি আমরা রান করি। এর পরের প্রশ্ন খেয়াল করো, পরের প্রশ্নটি হলো একটি স্ট্রিং এর দৈর্ঘ্য বের করার জন্য সি ল্যাঙ্গুয়েজে কোন লাইব্রেরি ফাংশন ব্যবহার করা হয়? স্ট্রিং মানে কি? স্ট্রিং মানে আসলে সি প্রোগ্রামিং আমরা একটা ওয়ার্ড বুঝে থাকি, যেমন স্টুডেন্ট একটা শব্দ, একটা ওয়ার্ড, এই ওয়ার্ডটার ভিতরে কয়টা লেটার আছে, কয়টা আলফাবেট আছে। যেমন এখানে আলফাবেট আছে কয়টা? 1টা, 2টা, 3টা, 4টা, 5টা, 6টা, 7টা। এই 7টা আমরা যদি একটা প্রোগ্রামিং এর মাধ্যমে বের করতে চাই, তাহলে এখানে একটা ভেরিয়েবল ব্যবহার করতে হবে, সেটা হলো স্ট্রিং লেন্থ, সংক্ষেপে strlen। স্ট্রিং লেন্থ লেখা, এই শব্দটা লিখলে এই শব্দটার ভিতরে কয়টা কি বলে যে কয়টা অক্ষর আছে সেটা কিন্তু বের হয়ে যাবে। তাহলে এটা লেখার নিয়ম কি? লেখার নিয়ম হচ্ছে স্ট্রিং লেন্থ লিখতে হবে, তারপরে হচ্ছে যে শব্দটার ভিতরে স্ট্রিং গুলা বের করতে চাও, সেই মানে লেটার গুলা বের করতে চাও বা আলফাবেট গুলা বের করতে চাও, সেই ওয়ার্ডটা এখানে আসলে লিখতে হবে মূলত সি প্রোগ্রামিং এ। তাহলে কোন একটা ওয়ার্ডে মানে স্ট্রিং এর লেটার বের করতে গেলে আমরা যে লাইব্রেরি ফাংশন ব্যবহার করি সেটা হলো স্ট্রিং লেন্থ, সংক্ষেপে strlen। str স্ট্রিং আর এলিয়েন এর লেন্থের সংক্ষিপ্ত রূপ, এই হলো স্ট্রিং লেন্থ। তাহলে রাইট অ্যান্সার হচ্ছে গোরা। হ্যাঁ, চলে যাচ্ছে এর পরের এমসিকিউটিতে। দেখো লাস্ট এমসিকিউ আজকের এই ভিডিওটির, এবং এই 20 নাম্বার এমসিকিউটিতে যেটা বলা হয়েছে, এখানে আবারও আমরা একটা ফর লুপ দেখতে পাচ্ছি, দ্যাট মিন্স একটা প্রোগ্রাম দেখতে পাচ্ছি। প্রথমে i এর মান 1 থেকে শুরু হয়েছে, 1 কি 8 এর চেয়ে ছোট কিনা? হ্যাঁ, ছোট। এই যে এখানে আমরা একটু আগে পড়লাম i প্লাস ইকুয়াল টু, এটা মানে হলো i এর মান 2 করে বাড়বে। কত করে বাড়বে? i এর মান 2 করে বাড়বে। এখন খেয়াল করো, তাহলে শুরুতে যখন i এর মান 1 তো 8 এর চেয়ে ছোট, এবার প্রিন্টএফ i মানে i এর মান প্রিন্ট করে দাও, তাহলে 1 প্রিন্ট হইলো একবার। এরপরে i এর মান তো এই 2 করে বাড়ছে, তাহলে i এর পর 2 এর 1 এর পরে কত? তাহলে 3 হবে। তাহলে i এর মান এবার কত? 3। এখন 3 কি 8 এর চেয়ে ছোট? হ্যাঁ, ছোট। অতএব i এর মান প্রিন্ট করে দাও, i এর মান 3 প্রিন্ট করে দাও, ঠিক আছে। যেহেতু এখানে আসলে কি বলে ব্রেক লাইন ব্যবহার করা হয় নাই, তাহলে একই লাইনে প্রিন্ট হবো। আমরা একটু নিচে না লেখা, প্রোগ্রাম যেভাবে আউটপুটটা আসবে আমরা সেভাবে লিখতেছি। দেখো, তাহলে এখানে 3 প্রিন্ট হবে। এরপর একটু খেয়াল করো, i এর মান এবার 3 এর পরে 2 করে যেহেতু বাড়তেছে, তাহলে i এর মান 5 হবে। তাহলে 5 তো 8 এর চেয়ে ছোট, হ্যাঁ ছোট, তাহলে আবারও 5 প্রিন্ট হবে। এরপর i এর মান 5 এর পরে 7 হবে, 7 তো 8 এর চেয়ে ছোট, আমরা তাহলে 7ও প্রিন্ট করে দিব। এরপরে 7 এর পরে i এর মান হবে 9 তো 8 এর চেয়ে ছোট না, অতএব আর প্রোগ্রামটা
কোনো কিছু প্রিন্ট করবে না, প্রোগ্রামটা শেষ হয়ে যাবে। তাহলে এই প্রোগ্রামটার আউটপুট পাওয়া যাইতেছে কত, 1357 খ নাম্বারের রাইট অ্যান্সার রয়েছে। তাহলে এই এমসিকিউ অর্থাৎ আজকের ভিডিও লাস্ট এমসিকিউ 1357 অর্থাৎ খ নাম্বার। আশা করি বুঝতে পেরেছো। এরকম বিভিন্ন সাবজেক্টের ধারাবাহিক লেকচার ভিডিও, এমসিকিউ এবং সিকিউ সলভের ভিডিও পেতে গেলে গ্র্যাভিটি স্কুল অফ সায়েন্সের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে থাকতে হবে, এবং অবশ্যই গ্র্যাভিটি স্কুল অফ সায়েন্সের ইউটিউব চ্যানেল সাবস্ক্রিপশন এবং ফেসবুক পেজ ফলো করে আমাদের সাথেই থাকবে। আসসালামু আলাইকুম।